রেখে কবরে কেমন আমাকে ফেলে আসবা, কেমন আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো। বেঁচে আছি তাই তোরে বুঝো না। মনকে হায় হায় আমাকে রেখে কবরে, সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। বলো না আমার আওলাদে রাসূলের ঘর মোবারকে পাক নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খুঁজে গেছে, কাজ পায় না। মা ফাতেমা অপেক্ষায় আছে। হাসান হুসাইনকে কুল মোবারকে নিয়ে মা ফাতেমা ডেকে বলে, আব্বু তোমার আব্বা চাকরিতে গেছে, আসার সময় খানা কিনে নিয়ে আসবে। অথচ আল্লাহ বলছেন 10 পারার 18 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ওমা নাকামু ইল্লা আন আবুলাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলি। দুনিয়া আমি আল্লাহও বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। যার কদম মোবারকে আছো কোনদিন সরবা না। ব্যবসা যদি কম হয়, হাবিবের কদম মোবারক থেকে সরবা না। কারণ ব্যবসা পাশারা বিশ্বে আছে, কিন্তু হাবিবের কদম মোবারকে ব্যবসায়ী কয়জন পাইবা? আমিন কি জোরে বলা যায় না? বাজানরা রে, ওরে আমার বাজানেরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বললেন, বাবা খানা নিয়ে আসবে, টেনশন করো না। কিন্তু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কোন হাসান হুসাইন, কোন হাসান হুসাইন? পাখির খানা খাওয়াইতে দেখছেন কিনা? আমি দেখেছি কবুতরের বাচ্চারে কবুতর কেমনে খানা খাওয়ায়। মা পাখিটা খায়, কারণ বাচ্চা তো শক্ত খানা খাইতে পারে না। মা পাখিটা কবুতরের বাচ্চার কাছে গেলে বাচ্চাটা হাঁ করে থাকে। হায় হায়, আমার নূরের নবীকে দুজন কথা বলবার আগেই নানাজানকে চিনতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যাইতেন, সানাত ছোট্ট ছানা পাখি যেন হাড় ধরে নানারে দেখবে। ইমাম হোসেন, পুরান সুরটা, ইমাম হোসেন কারবালাতে, ইমাম কান্দে না বলি মুনাফিকরা, জুলুম করে না যাও না দেখিয়া। মুনাফিকরা করে না যাও না দেখিয়া। ইমাম হোসেন কারবালাতে, ইমাম কান্দে না বলি
করে না না যাও না দে মুনাফিকরা নানাজি শহীদ হব নানা গেছো বলিয়া নানাজি ও নানা শহীদ হব আমি গেছো বলি আমার রক্তের বদলাই উম্মত আমার রক্তের দিবে ক্ষমা আল্লাহ করি মুনাফিকরা জুলুম করে না না যাও কি মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে ইমাম কান্দে না না বলি মুনাফিকরা জুলুম করে না না যাও মুনাফিকরা নানাজি ও নানা আমার মাকে তুমি বলছো ডাকিয়া জান্নাতের সরদারিনী তুমি জান্নাতের সরদার মে দিয়েছেন আল্লাহ জাহানা মুনাফিকরা মুনাফিকরা নানাজি কারবালাতে মায়ে আসিয়া শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিল শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিল চুল মোবারক হদি মুনাফিকরা মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বলি মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া মুনাফিকরা নানাজি শান্তি দিবাই উম্মত কাউসার দিয়া নানাজি শান্তি দিবাই উম্মত কাউসার দিয়া
শান্তি দিবাই উম্মত কাউসার বন্টন করব আমরা দুই ভাই বোন বন্টন করব গেছ ঘোষণা দি মুনাফিকরা জুলুম করে না কিয়াম ফিকরা নামাজি ও নানা এই অলিউল্লাহ বলে ডান কান্দিয়া নামাজি আশিকি পাগলা বলে আমরা সবাই বলি জান্নাতে দুই ভাইয়ের খাদেম জান্নাতে দুই দাও না কবুল করায় মুনাফিকরা যাও না দে মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে ইমাম কান্দে নানাব মুনাফিকরা জুলুম করে না যাও না দেখিয়া মুনাফিকরা ওনাদের স্মরণে আজকের এই মাহফিল ওনাদেরকে দিয়ে শুরু করলাম। আল্লাহ যেন ঠিকই ওনাদের পরিচয় এ মহরম মিলাদুন নবীর ইমানদার আর মুনাফিকদের ইমানদাররা আশুরা পালন করতেছে ইমানদাররা আশুরা আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে কারবালাতে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে তাইলে ওই হুসাইনি মুসলমানও এখনো আছে এজিদিরাও আছে কারা আছে কারবালা ইসলাম দুইটা ভাগে বিভক্ত একটা হলো হুসাইনি ইসলাম আর একটা হলো ইয়াজিদি ইসলাম যারা ইয়াজিদি ইসলাম গ্রহণ করেছে তারা হুসাইনের প্রশংসা করতে পারে না ইয়াজিদের প্রশংসা চলে আসে আল্লাহ তাদেরকে জানি না হেদায়েত নসিব হবে কিনা তারপরে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয় আলোচনা আমাদের জাহিদ হুজুর আমাদের মসজিদের পেশ ইমাম উনি আমাদের মাহফিল পরিচালনা করবেন তো এখন আমাদের 10 মিনিট সময় দেন আমাদের যেহেতু কাউসার নাম কি আবু কাউসার আশিক কত বড় মুনাফিক তোমাদের রুমে বসে লেখা
মক্কা শরীফে 3-6-2000 সালে মদিনা শরীফ মদিনা শরীফে 3-6 যেহেতু 1 তারিখে গেছে মদিনা শরীফে 6টা 28 মিনিট ঘুম ধরতেছিল না আমার ঘুম ধরতে না পারলে ঘুম না আসার কারণে যেহেতু কারবালা আসতেছে জান্নাতের সর্দারদের খাদেম যেহেতু হইতেই চাই আমি একলা না এই দরবার সুন্নি জামাতের সবাই যেন হয় আমিন দাড়ি রেখে জুব্বা পরে কারবালাতে সবাই দাড়ি রেখে যাকে ভালোবাসেন হাবিবে সুরি তার গলায় কি মেনে যাকে ভালোবাসেন হাবিবে সুরি লায় কি দাড়ি রেখে জুব্বা পড়ে এখনো তাদের এই পেতার তারা দাড়ি রাখছে দাড়ি কি তোর বাপের নাম তাদের নানা দাড়ি কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নবীজির দাড়ি মোবারক ঠিক কিনা দাড়ি রেখে জোপা পড়ে কারবালা জবান যদি বন্ধুরাও খাতেন তো দূরের কথা বিরান কে করবে না এনে বয়ে যদি জবান না খোলে তুই আস্তে আস্তেই খাওয়াবে না আমার গলার আছে কি আর যাইব কি আমি সারা জীবনে শিখেছি মরণ পর্যন্ত আল্লাহর দরবারে আল্লাহর জন্য রাসূলের জন্য তার আওলাদদের জন্য শিখাইতে চাই আমিন কয় আর এটার জন্য মুর্শিদের নজর চাই বলি মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার নাম এটা মক্কা শরীফে তোদের জন্য পয়সা লাগে বলি মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার নাম বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে বাজান তুমি রাইখো তোমার নজরে আমি বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে আরে মুর্শিদ তুমি রাইখো তোমার নজরে লজ্জা লাগে তারপর জানাই আমি চার আমার মতো পাপী বাজান এই দরবারে না যদি একটু সুনজর পাই যদি একটু সুনজর পাই ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার নজরে আমি বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে তুমি ছাড়া আমার কি আছে বাজান রে তুমি ছাড়া আমার কি আছে একে একে সবাই আমায় ফাঁকি দিয়েছে আর জিলাই তোমার কাছে আর জিলাই তোমার কাছে রাইখো না আমায় তুলে বাজান তুমি রাইখো তোমার নজরে বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে রাস্তা পরিষ্কারের জন্য আল্লাহ পীরের নবী কত মোবারকে যাওয়ার জন্য মসজিদের রাত্র 3টা 3:30 তাহাজ্জুদের আগে ডাক দিবা তিনি যেন তাহাজ্জুদের সুন্দর পড়ার
ব্যবস্থা আল্লাহ হাবিবের দরবারে পাশ করে দেয়, তোমার দোয়া পাশ করে যেন পাশ করে দেয় আল্লাহ হাবিব। আপনি আমার এই পাগলাটা আরজিটা কবুল করায়া দেন আল্লাহর দরবারে, যেহেতু আপনার ব্যাপারে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাওয়াজাতুল্লাহ তাওয়াবা। আমাদের জাহিদ হুসাইন আল কাদেরী আশিকি, যেহেতু আমাদের এই আমিও বাজারে মেয়ের জামাই, সারা বাংলাদেশের দাওয়াত আসলে আগে আমার কাছে পাঠাইছে, ও সেই যেটা পারবে আমি সেইটা পারবো, মানে উল্লাহ যেই ডেট দিবে ওইটাই আমার ডেট। আমার কি চাওয়ার আছে? যখন মরিদ বলবে তুমি ছাড়া আমার কে আছে, বাজাও রে তুমি ছাড়া আমার কে আছে, কে সবাই আমায় ফাঁকি দিয়া আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তোমার কাছে, রাইখো না আমায় দূরে, মাজার তুমি তোমার নজরে আমি বলি মিনতি করে, মাজার তুমি রাইখো তোমার নজরে। নামাজের আগে আপনারা খুশি না? আওয়াজ জানি একটু মরা মরা আওয়াজ। এটা পুরা কম না। তোমার নবীর কত সম্মান, যার নাম ছাড়া হয় না আজান। তোমার নবীর কত সম্মান, যার নাম ছাড়া হয় না আজান। আগমনে সারা জাহান আলোকিত হয়েছে, আগমনে সারা জাহান আলোকিত হয়েছে। পশু পাখি ইজ্জত করে রে বাবা, পশু পাখি আল্লাহ নবীজির উম্মত করছেন তোমারে, আল্লাহ নবীজির বাজার শুকর করো আল্লাহর দরবারে বাবা, শুকর করো আল্লাহ। আল্লাহ নবীজির উম্মত করছেন তোমারে, আল্লাহ নবীজি নবীজির উম্মতে খুশি না আপনারা? সবাই খুশি তো? ওই নবীর আওলাদদের স্মরণে আজকের এই মাহফিল, ওই নবীজির আওলাদদের স্মরণে আজকের মাহফিল। তাদের মহব্বত একটু প্রাণ খুইলা বইলেন, প্রাণ খুইলা বইলেন। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলে, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা সবাই ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলি, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা যাও না দে। নানাজি ও নানা, নানাজি ও ও নানা,
বলিয়া আমার রক্তের বদলায় উম্মত আমার রক্তের দিবেন আল্লাহ ক্ষমা করে মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে নানাজি ও নানা আমার মাকে বলছো ডাকিয়া জান্নাতের সরদারিনী তুমি জান্নাতের সরদারিনী তুমি দিয়েছেন আল্লাহ জানা জুলুম করে না যাও না দেখিয়া যাও না দে নানাজি ও নানা এ কারবালাতে মায়ে আসিয়া শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিলেন শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিলেন চুল মোবারক দিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া ইমাম হুসাইন কারবালাতে ইমাম হুসাইন কান্দে না বলে মুনাফিকরা জুলুম করে না যাও না দেখিয়া মুনাফিকরা করে না যাও না দেখিয়া নানাজি শান্তি দিবা উম্মত কাউসার পিলায়া নানাজি ও নানা শান্তি দিবা উম্মত কাউসার দিয়া বন্টন করব আমরা দুই ভাই বন্টন করব আমরা দুই ভাই গেছো ঘোষণা দিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া নবীজি ও নবী ও নিউল্লাহ বলে কান্দিয়া জান্নাতে দুই ভাইয়ের খাদেম জান্নাতে দুই দেওনা কবুল করা মুনাফিকরা জুলুম করে না যাও না দেখি মুনাফিকরা
যমুনা দে ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন কারবালাতে কান্দে না বলি মোনাফিক জুলুম করে বাজার বাজার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার নামে তাইফের শহরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নির্মিত হয়েছে, যিনি রইসুল মুফাসসিরিন, যিনি কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আর কার কথা তোমরা শুনবা? রইসুল মুফাসসিরিন মানে মুফাসসিরদের লিডার। পৃথিবীতে যত মুফাসসির হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির হবে, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার এলেম একসাথ করলে তার এলেমের এক কোণার সমান হবে না। বলে হুজুর দলিল দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড়টা কবিরউদ্দিন সরকার সালি হুজুর বলেছেন, আমি তার মাপি নাই হুজুর, কিতাব দেখে বলেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কয় কিলোমিটার লম্বা? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। গত 1 যুগ বা 2 যুগ আগে মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের ছবি তুলতে গেলেন, শুভ ছবি তুলতে যারা বিব্রত বোধ করলেন। কেন? দেখতেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কোন গিভেন বুকের মধ্যে এটা ঢুকবে? আল্লাহর গিভেন বুকের মধ্যে, হাবিবের গিভেন বুকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। দেখতেছেন বিজ্ঞানীরা 11 কিলোমিটার লম্বা হয়ে মিম হা মিম দাল আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। ফরহাদের খেলাফত দিছে আল্লাহ হযরত দরবার থেকে। আমি এখনো দেই নাই, আমি এখনো আমারটাই নড়বড়, আমারটাই নড়বড়। তো হাবিবের কদম মোবারকে আমি পাস না করতে বলে ফেল করি নাই ইনশাআল্লাহ। এই জন্য বড় বিশ্ব হুজুরের চেহারা দেখি এক পাগলা নো দেখবো না, অথচ বড় বিশ্ব হুজুর দেখবো না। হুজুর বাগদাদের মানুষ আমার লিখে পাগল, আর হ্যাঁ আমাদের দিকে চেহারা ডাকছে। ইস পাগলাটা কে কে? কাছে যায় কয় ইসমা। ইসমা মানে শোনো না, আমি তো আরবি জানি না। ইসমা শুনো, মাই ডিয়ার ফেস, ভেরি নাইস মনে হয় নয়, তবে মনে রাখো আমি হাসানি হুসাইনি। আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি। আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানি। কিতাব আসেনি গজলের কিতাব, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি। আমার অভিষেকটা আছে আব্দুল কাদের জিলানি তুমি হাসানি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন তুমি
জিলানি তাম্মা তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি গেল ক্ষমা চাইতে। নানাই কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই গো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই গো তাহার। যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। আব্দুল কাদের জিলানী তুমি হাস কয় না, আব্দুল কাদের জিলানী তুমি হাসান সেইনে আমার নবীর নয়ন মণি, তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মণি, তুমি তোমার আব্বা কথা শুনে গেল রাজি হইয়া গো জিলানি গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট যাব আমি সইয়া গো বাবা জান যাব আমি সইয়া। ফল খায়া মাফ চাইতেছে বড় হিসাবে নানার কাছে। ওই সময় নানা হয় না, নানাকে কামলা বহুদিন পর পাইছে, কামলা তো পাই না, আজকে বহুদিন পর কামলা মিলছে। কারণ নো ক্ষমা হবে না, খাইছো কাকে আমি নিজে কিতাব পড়েছি। এই নদীর মধ্যে ফল পাইয়া খাইলে এটা কোনো দাবি দেওয়া, আমি নিজে কিতাব পড়েছি। মাপ যখন চাইতে আইছে বড় হিসাবে নানা বুঝে লাইছে এটা আসল কামলা। আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা কানা মেয়ে আছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। যদি তারে বিয়া করো তাইলে ক্ষমা হবে। বড় বিশ্বের আব্বা একা যত কষ্ট দেন দেন হাসুরে আমি লজ্জা পাইতে চাই না, কানাডাই চলবো। কে চলবো এখন? দোয়া চাই একটা বাজান, এই আপনার নাতিরে বিয়া করার মতো একটা সুন্দরী মাইয়া যেন ভাই, দোয়াটা একটু ভালো করে কইরে যেন মোটামুটি শিক্ষিত যেন মাস্টার্স পাস হয়। মাস্টার্স পাস বিয়া করাবি তোর পোলারে দাম দিব না, বুঝে শুনে চলিস। মাস্টার্স পাস হলে মেয়েকে ইন্টার পাস মেয়ে বিবাহ করাবেন, আপনার ছেলের দাম দিবে। কথা বলে না বড় বিশ্বের আব্বা কাহে রাজি। বড় বিশ্বের নানাকে অন্ধ কইছি, কালা কইছি, কানা কইছি, আটটারে না কইছি, কথা কইতারে না কইছি, দাউদি রাজি। মার হাবা পায় না। তোমার আব্বাই কথা শুনে গেল রাজি হইয়া রে জিলানি গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট যাব আমি সইয়া গো বাবা জান যাব আমি সইয়া। আমার অসুবিধা নাই যদি আল্লাহর দয়া পাই, আমার অসুবিধা যদি আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি, আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আব্দুল তুমি নি আব্দুল কাদের জিলানি তুমি নি আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি আমার নবীর নয়ন মনি। কি জানো বাবা মায়েরে ওলি আল্লাহ বানাইছে, আল্লাহ জিলানি বানাইছে আল্লাহ। না মাদার জাতনো ওলি আল্লাহ বানাইছে তোমায় গো জিলানি বানাইছে তোমায়। তুমি সরদারে আউলিয়া গেছে সকলে জানিয়া, তুমি সরদারে গেছে সকলে জানিয়া, তুমি সরদারে আউলিয়া গেছে সকলে নিয়া। বলি তোমাকে ডাকিয়া মোরে নজর করো তুমি, বলি তোমারে ডাকিয়া মোরে নজর করো তুমি। আব্দুল কাদের আল্লাহ সবার আগে আমার ভাগ্নের নজর রাখে। আমিন কম বললে যেন আমাদের কোনো ভয় ভয় লাগতেছে। সাবধান বাবা, মদিনা শরীফ আমি ছিলাম, ভয় লাগতেছে। আল্লাহ যেন খাঁটি সুন্নি জন্মসূত্রে সুন্নি, আল্লাহ যেন
মরণ পর্যন্ত কবুল করে রাখে সুন্নি জামাত, আমিন। তাহলে বড় বিশ্বাস হুজুর কাজ বাচ্চাটা চেহারা দেখা দরকার, আমারে দেখে মুখ দেখছে আমার কি ভাল লাগে না? বড় বিশ্বাস হুজুর কায়া যুবক, হে বাবা বালক, আমার কি ভাল লাগে না? আমার পূর্বপুরুষ তো হাসানি হুসাইনি, তারও পূর্বপুরুষ ফাতেমা আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তাদের গোড়া হইল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কি ভাল লাগে না? ভাল লাগে, কিন্তু আপনারা দেখতাম না কেন? আপনার নাম হইতো বড় বিশ্বাস, আমার বিশ্বাস হইল ছোড়ো, আমার বিশ্বাস ছোড়ো। যদি আপনার মহব্বতে দেখি আর যদি আপনার জন্য মায়া লাগে, তাহলে আমার মুর্শিদ কাবলার কাছ থেকে আমি নজর পাবো না। এই জন্য আপনি যত কিছু আপনারে আমি দেখতাম না। আমার সিনায় তোর মরুদ মুরিদ, তোর মতো মুরিদ তো বর্তমানে পাওয়া যায় না। তখন এই কথা মনে করে আমি লেখছি, বলি মিনতি করে হে মুর্শিদ তুমি রাইখো তোমার নজর রে। আমি বলি মিনতি করে হে বাজান তুমি রাইখো তোমার নজর, হে বাজান তুমি রাইখো তোমার নজর। সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে। হামিদ তুমি রাইখো তোমার নজর, আমি বাজান তুমি তোমার নজর। আমি বলি মিনতি করে বাজান তুমি তোমার নজর। সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে। বাজান তুমি তোমার নজর। আমি বলি মিনতি করে বাজান তুমি। এবারে হাসানেরা কাউসারের রুমে বসে সবাই সকালে মনে হয় সকালে ওরা ঘুমাই দিয়েছিল, আমার ঘুম ধরে নাই। আমার মুর্শিদ আমি চাঁদের কথা আমার মনে আছে। যিনি মাহফিলের দাওয়াত আসলে, যিনি বলতে বলি ওনার কাছে যাও, ও যেই ডেট দিবে সেই ডেট আমার ডেট। বেশি খুশি করতে পারি নাই, তবে এতটুকু বলেছেন আমার পাগলাটার কাছে যাও, ও যেই ডেট দিবে আমার সেই ডেট। আমার ডেট ওর দরকার নেই, ওর ডেটে আমি যাব। তখন আমি মক্কা শরীফে হোটেলের নাম জানি কি, কাউসার বেলা হোটেলটার নাম জানি কি, তাকওয়া রাখি, তাকওয়া রাখি। আমি আমার সাথে গেলে 50,000 টাকা বেশি লাগে, অন্য গেল 20-30,000 টাকা বেশি লাগে। এটার অন্যতম কারণ হল আমি কাসমে রাইখো তোমার নজর, মুর্শিদ তুমি আমি বলি মিনা রে বাজান তুমি সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে। বাজান তুমি
জানো আমি বলি মিনতি হে মুর্শিদ তুমি না, তুমি ছাড়া মুরিদ যদি আল্লাহ রসুলের বলে তুমি আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বাজান রে তুমি তুমি ছাড়া আমার কে আছে আমি চান, তুমি ছাড়া আমার কে আছে একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে আমি আর জি জানাই তোমার কাছে আর জি বলো আর জি জানাই রাইখো না আমায় দূরে বাজান তুমি রাইখো তোমার নল আমি বলি মিনা মুর্শিদ তুমি রাইখো ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে তোমার আশিকি কাঙ্গা তুমি তো যা কাঙ্গালে কি হাল তুমি তো কাঙ্গালে কি হাল আমার মত পোড়া কপাল আমার আমি বলি মেনা মুর্শিদ তুমি রাইখো তোমার বলিউল্লাহ খবরটা জানাই বাজান রে আশিকি পাগলায় জানাই যে খবর আপন যারা ছিল বাজান সবাই হইল পর চাই পাগলে একটু নজর চাই পাগলে আরে চাই পাগলে নিয়োগ আপন করে বাজান তুমি ওরে আমি বলি মিনা এ বাজান তুমি বাজানদারে আমার আপনারা যা খেয়েছেন আমিও তাই খেয়েছি আমি সন্ধ্যায় এসে বসছি এখনো বাইরে যাই নাই এটা আমার মগবাজারি বাজারের অন্যতম একটা সুন্নত জাহিদ ফারুক মিথ্যা বলছি সন্ধ্যায় বসছে এমনও রাত্র গেছে সারাটা রাত স্টেজে বসেছি যার কাছ থেকে রসুলের প্রেম শিখেছে আমি তো নবী চিনতাম না কিন্তু আমি এই সমস্ত চিনতে পারি নাই কিঞ্চিত চিনার পরেই আমি লিখেছি পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ সুর পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জান হয় না যে বদনাম বাবা জান হয় না যে
কি জানো ডেকে কয় অলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জালার এ গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাজান গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবাজান হয় না যে বদনাম মুর্শিদ হয় না যে বদনাম কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাজান তখন মিথা ইনকাম বাবা জান হয় না যে নাম মুর্শিদ চাল হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত মুর্শিদ চাল এটা আমরা দিছে বদনাম বাবা জান ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই কারবালা 10 মুহররমের পরে আর কোনদিন তিনি হাসেন নাই আল্লাহর ওলির নামটা ভুলে গেল যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় খাবার সামনে বসে একজনের দেখতেছি রুমাল মোহর এশারের নামাজের পর থেকে কান্না শুরু করেছে বারবার শুধু বলতেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কে তোমার তোমার দরবারে কেউ নেই তুমি আমারে ক্ষমা করে দাও মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে বাবারে কেমন শহীদ করছে কেন শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নেই রে ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে মনটারে নরম করো ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে দলিল কি দলিল আল্লাহর কোরআন 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত আল্লাহ বলতেছেন অবলিহ মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষেরে আমল করো দেখবেন আল্লাহ দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল আর দেখবো কারা ওয়াল মুমিনুন আমার মুমিন যারা ওলি আল্লাহরা যারা তারাও তোমাদের আমল দেখবে তাইলে কে কি করতেছে মসজিদে কে দোকানে চা খাইতে যাচ্ছ কে খামাখা এখান থেকে বের হয়ে যাচ্ছ নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন ভিডিও করে রাখতেছেন যেদিন তোমার ছেলেটা তোমারে কবরস্থানে নিয়ে যাবে তোমার মেয়ের জামাই তোমাকে
অবস্থা দেখবি সবাই বলবে, সবাই বলবে মিলা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলে বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জোরে বলা হয়। আর মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, বলো নবীর মতো। জাহিদ কই বাই করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নেই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো নাই, বলো এই দুনিয়ায় দেখলাম এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মতো। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হুসাইন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো তো দিয়ার নাই বাবারে হাবিবের মতো। হাই বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বাসান যে নবীর মতো। হাই আমাকে রেখে কবরে সবাই যখন যাবে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। হায় হায়, আমাকে রেখে কবরে কেমন আমাকে ফেলে আসবা, কেমন আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায়
আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো, বেঁচে আছি তাই তোরে বুঝো না। মনকে হায় হায় আমাকে রেখে কবরে সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই, বলো না আমার হায় হায় নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই, নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই, নবীর মতো নাই, বলো না নবীর মতো, এই নবীর আওলাদের মতো দরদিয়ার। এই 3 দিন হাসান হোসেন খায় না, শুধু নবীর দরদি, তার পরিবারও তো দরদি। আম্মা জান রোজা রেখেছেন, ইফতার করবেন, মা ফাতিমা ইফতার নিয়ে বসছেন, কি যেন সালাম দিয়ে বলছেন, আমি আজকে 3 দিন যাবত খাই না, যারা জিন্নুরকে দান করে করছে এখন শুনে যা। এই জিন্নুরান কি, জিন্নুরাইটা কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে আসে? অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন, জিন্নুরাইন ফাউন্ডেশন, আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে, আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে। বাজান 3 দিন আওলাদে রাসূলের ঘর মোবারকে পাক নাই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খোঁজে গেছে, কাজ পেলে না, মা ফাতেমা অপেক্ষায় আছে, হাসান হুসাইনকে কুল মোবারকে নিয়ে মা ফাতেমা ডেকে বলে, আপু তোমার আব্বাই চাকরিতে গেছে, আসার সময় খানা কিনে নিয়ে আসবে। অথচ আল্লাহ বলছেন 10 পারার 18 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ওমা নাকমু ইল্লা আন আবুলাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। দুনিয়া আমি আল্লাহ বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। যার কদম মুবারকে আছো, কোনদিন সরমানা ব্যবসা যদি কম হয়, হাবিবের কদম মুবারক দেখে সরবা না। কারণ ব্যবসা পাশারা বিশ্বে আছে, কিন্তু হাবিবের কদম মুবারকে ব্যবসায়ী কয়জন পাইবা? আমিন কি জোরে বলা যায় না? বাজানরা রে, ওরে আমার বাজানেরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বললেন, বাবা খানা নিয়ে আসবে, টেনশন করো না। কিন্তু কানতে কানতে ঘুমিয়ে গেছে। কোন হাসান হোসাইন, কোন হাসান হোসাইন? পাখির খানা খাওয়াইতে দেখছেন কিনা?
আমি দেখেছি কবুতরের বাচ্চারে কবুতর কেমনে খানা খাওয়া, মা পাখিটা খায়, কারণ বাচ্চা তো শক্ত খানা খাইতে পারে না। মা পাখিটা কবুতরের বাচ্চার কাছে গেলে বাচ্চাটা হাঁ করে থাকে। হায় হায়, আমার নূরের নবীকে দুজন কথা বলবার আগেই নানাজানকে চিনতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যাইতেন, সোনার ছোট্ট ছানা পাখি যেন ঘরে নানারে দেখবে। আজকে আলেমরা দাঁড়াও একটু দেখো, হাসনাইনের কারিমাইনের মহব্বত ছিল, আছে, ছিল, আছে, থাকবে। অন্যান্য মাহফিলে কিন্তু বাজানরা এত আসে না, কিন্তু আজকে কিন্তু মসজিদ কিন্তু প্রায় 7 কাঠার উপরে, আলহামদুলিল্লাহ পায় না, ভরে গেছে। কেন জানেন বসো বাবু, কেন জানেন? আমাকে আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার বিশ্বাস কম আর কি। যাদের স্মরণে মাহফিল, এরা যদি কয় না না হ্যাঁ আমি চিনি, মারহাবা কয় না। কেমনে চিনো? ওই যে মসজিদে হাসান হুসাইনে এই পালায় কাঁদতে পারে নাই, কিন্তু কান্নার সুরত ধরছে। সুরত ধরলে তো আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ? কোরআন দাও। আল্লাহ তো বলছেন সূরা মারিয়ামে, আল্লাহ বলছেন, কি বলছেন? আয়াতটা শোনাও। আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলা রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর দোয়া করছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া কবুল করে নাই। যেই দিন দোয়া কবুল হয়েছে 100 বছর পরে হাত গোছাইছে, মারামারি লাগবো মনে হয়। হাত গোছায়া আমার আল্লাহকে দিকে বললেন, মাওলা তুমি আমার হাতের দিকে তাকাও। আল্লাহ অভিনয়টা পছন্দ করেন, হোক নকল বেড়াও, নকলের উসিলে আসল হয়ে যাবি, মারহাবা কয় না। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর চাইছে, সন্তান দাও, নেক সন্তান দাও, ওলি আল্লাহ সন্তান দাও। আমার আল্লাহ দেয় নাই, কিন্তু যেই দিন সন্তানের ঘোষণা দিচ্ছেন আল্লাহ, ওই দিন 2টা হাতা গোছায়া, পাঞ্জাবির 2টা হাতা গোছায়া, মাথার পাগড়িটা কইলা, টুপিটারে আল্লাহ আমার হাতের দিকে তাকাও। কেন? দেখো আমার হাতে কিন্তু হাড্ডি ছাড়া গোশত নাই। যদি কয় না, আমার হাত মোবারকে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই। এখনো কি তুমি শুনবা না? মাথার দিকে তাকাও, আমার মাথায় সাদা ছাড়া কোনো কাঁচা চুল নাই। আমার আল্লাহকে জিবরাইল আর ভাল লাগে না। কি হয়েছে? আর অভিনয়টা দেখছো, তার অভিনয়টা দেখছো। হাতা গোছায় এখন কি কবুল করবো? শুধু হাত দিয়ে আছে, আর মাথার চুল তো সবই সাদা। আল্লাহ কয় আর দেরি নেই, কি করবেন? কয়ে দাও। কি কইতাম? ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়ামাকা। কি জানি? হ্যাঁ, হায় হায়, তুই হাফেজ নাকি? মারহাবা, মাশাআল্লাহ। দেখছো পাগলা সুখ মনে মনে হুইয়া হুইয়া তারা গানে, মারহাবা কন। হায় হায়, হ্যাঁ খাওয়ায় বসে, তোর পাঞ্জাবি নিবি না? হায় হায় রে, আমার আল্লাহ ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। জোরে কয় না? 100 বছর পরে হাতা গোছায় হাড্ডি সারা গোশত নাই, মায়া লেগে গেছে। মায়া 100 বছর ছিল, কিন্তু আল্লাহ এই যে অভিনয়,
আল্লাহ আহাজারিটা আল্লাহ বড় পছন্দ। সুবহানাল্লাহ। আহাজারিটা পছন্দ। আমার তো আপনাদের কাছে ছাড়তে মনে চায় না, কিন্তু ক্ষুধা 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 লাগছে অনেকেরই, কিন্তু আমারও তো লাগছে। আপনারও 2 বিস্কুট, আমিও 2 বিস্কুট হই, কথা পায় না। আমি কি খারাপ বলতেছি? এটা আমার মুর্শিদ কাবলার সুন্নাত। আহা, মুরিদকে থুয়া খাইতেন না, যাইতেন না। বাবা মগবাজারি ওজে লেখছে মোরাকাবা। বহুত দরবারে তো আমার যাওয়া আসা, বাজানের মোরাকাবার মতো মোরাকাবা আমি খুব কম পেয়েছি বাংলার জমিনে। যদি ওনার একটা মোরাকাবা শুনতে পারেন, আমার কথার সত্যতা পাবেন। শুধু কাঁদতেন, শুধু রসুল রসুল বলে কাঁদতেন। তো আজকে যারা আসছেন আপনারা, একটু অভিনয় করা যাবে না? হোক নকল করা যাবে না? আরে অভিনয় মানে ইমাম হোসেনের শের মোবারক নিয়ে বাতিল বেদ্যবেরা যাচ্ছে। বেদ্যবেরা যাওয়ার সময় এক গির্জার সামনে আওয়াজ একটা হলো, নবীর আওলাদদের সাথে যারা গুস্তাখি করবে এদের ব্যাপারে একটা বিশাল ঘোষণা আসলো। কেলাম তো সেরাম তো হইয়া বসল। অনেক কথা, সব তো বলতে পারবো না। তো যাই হোক, কয়েকটা গির্জার মধ্যে একটা গির্জা এখন আর পাও চলে না, বেয়াদবদের শের মোবারক আছে ইমাম জয়নুল আবদিন, যার পা মোবারক লোহার বেড়ি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। যার গলা মোবারক লোহার বেড়ি। আজকে কিতাবে বললাম আমি, যিনি কাবা শরীফে রুমাল মোবারক মুরু দিয়ে কাঁদছেন, তোমার আসমানের নিচে আমার মতো পাপী আর কেউ নাই। এটা হলো মুখের কথা, কিন্তু অন্তর ফেটে যাচ্ছে। বাবাকে কিভাবে শহীদ করা হয়েছে। আমার আলিয়াসগরকে কিভাবে শহীদ করা হয়েছে। তিনি কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই। একদিন সন্তানরা জিগায়, আব্বু আপনার কি আমাদের জন্য মায়া লাগে না? কেন বাবা, আপনি আমাদেরকে কুলেও নিচ্ছেন না, আমাদেরকে একটু আদরও করছেন না, হাসেন ওই না। আমার চিরদিনের জন্য একদিন হাসব। আমার জীবন মোবারক যতদিন থাকবে ততদিন আমি আর হাসতে পারবো না। ইমাম বাকের না, ওনার ছেলে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা, জাফর সাদিক তো মনে হয়, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বলতেছেন, আব্বা আমাদেরকে কিন্তু কোলে নিয়ে হাসতে মনে চায় না। জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়েগুলার সিনা মুবারকের মধ্যে নিয়ে কান্দেন কেন? আমরা তো অন্য কোনো কিছু আপনার কাছে চাই নাই। মাইক বন্ধ করে দাও, কাউকে সমালোচনা করতে দেওয়া সুন্দর হবে না। বাহিরের মাইক বন্ধ করে দাও, আর বাহিরের মানুষ শোনার লাগবে না। আব্বা জানলারে আমার হাত থাও এইভাবে, যেহেতু কোরআন শরীফে আসছে, কথা কয় না, আপনারও হাত এরকম করেন। আজকে দোয়া কবুল করে আর বাড়িতে যাইতে চাই, করেন 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 করেন। দাড়ি রেখে টুপি পরে কারবালাতে যায়। আহা, দাড়ি রেখে টুপি পরে কারবালার, আবার দাড়ি রেখে টুপি কারবালার
আবার দাড়ি রেখে টুপি পড়ে, আরে দাড়ি রেখে কারবালাতে যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া যায়? যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া? দাড়ি রেখে টুপি পড়ে কারবালাতে যায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি কারবালা। যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে নেওয়া? যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে। হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, যাদের গলে চুমু খেতেন নানাজি সদায়, জান্নাতের সরদার ঘোষণা করেছেন আল্লাহ, জান্নাতের সরদার ঘোষণা করেছেন আল্লাহ, একই মেনে নেওয়া। দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে জুব্বা পড়ে গেছেন যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি। হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, হাসান হোসেন ইবনে হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, ওমর বলে স্বাক্ষর করেন, ওমর ওমর বলে স্বাক্ষর করেন এই কাগজ খানায় কি মেনে নেওয়া, কি মেনে নেওয়া। দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে, একই মেনে। ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে যায়, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়। ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়। এই দলিলটা নিয়ে ওমর, এই দলিল ওমর এই দলিল নিয়ে আমি উঠব, এই দলিল নিয়ে উঠব, এই দলিল নিয়ে উঠব হাসরের বেলায় কি মেনে নেওয়া, কি মেনে নেওয়া যায়। দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, যাকে ভালোবাসেন হাবিবি তুরি তার গলায় কি মেনে, কি মেনে। হয়রান রেখে তোর ওয়াজ করি আমি, হয়রান তোমরা মাশাআল্লাহ। এরকম এখনো মহরম আসলে তাদের চিনা যায়, এখনো মহরম আসলে তাদের, এখনো তাদের 100% মুনাফিকরা বলি নির্দ্বিধায়, হাত তুলো 100% মুনাফিকরা। আবার এখনো মহরম আসলে ওদের চিনা, আবার এখনো মহরম আসলে ওদের
100% মুনাফেক বলিনি রে দেধায় অলিউল্লাহ মুনাফিকদের বিচার দেখতে চায় আহা আমরা সবাই মুনাফিকদের বিচার দেখতে বলো আমরা সবাই মুনাফিকদের আমরা বিচার দেখতে চাই কি মেনে নেওয়া যায় কি মেনে নেওয়া এটা 3/6/2026 6:28 সকালবেলা মদিনাতুল মুনাওয়ারা তোমার হোটেলের পাশের হোটেলে ওই যে মুখতার জাহাবিতে থেকেছি। তো আজকে একটু নাচ শরীফগুলি বেশি বললাম, একটু বেশি বললাম। দাও তোমরা বসে আলো ভাতিলরা কি করবো কালকে জানো, তারা মারামারি লাগার লেগে এই কিলাকিলি লাগার লেগে হাতা গোছাইছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। আমি একদিন আরো আগে মাইক ধরবো ইনশাল্লাহ, কারণ এই আলোচনা অনেক কষ্টের আলোচনা, অনেক দুঃখের আলোচনা। আগামী ঈদে মিলাদুন নবী ইসলামের মাহফিলে আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাহফিল সাকসেস করেছেন। গত বছর আশুরা এত মানুষ আসেন নাই আপনারা, কিন্তু এবার কিন্তু অনেক মানুষ আপনারা আসছেন। নতুন হাজি সাহেব যারা তারাও আসছে, এই বছর যারা হজ করেছেন তারাও মাশাআল্লাহ 5-7 জন আজকে চলে আসছে। আবার মদিনাতুল মুনাওয়ারা আমার একটা ছেলে ব্যবসা করে, সে কিছু ভালোবাসা আছে না, অটো ভালোবাসা কথা পায় না, অটো ভালোবাসা আছে না, একটা ভালোবাসা জোর করে ঠিক নেই, আর একটা ভালোবাসা আছে অটো, অটো ভালোবাসা হয়ে যায়। তো এই ছেলেটা আমাকে অটো ভালোবাসে। মদিনাতুল মুনাওয়ারা সে হোটেলের ব্যবসায়ীর মধ্যে অন্যতম একজন বড় ব্যবসায়ী। এবছরও প্রায় 26টা হোটেল তিনি হাজিদের কাছে ভাড়া দিয়েছেন, কিন্তু দেখতে তো ফোলাফান দেখা যায়, ঠিক নেই? তো তোমার হোটেলে কিন্তু থাকতে চাই যদি তুমি স্যাক্রিফাইস করো, নাকি কও? তোমার লস দিয়া না, এটাও কয়ে দিলাম, ঠিক নেই? অন্যের কাছে 100 করলে আমার কাছ থেকে 20 টাকা করবো, কথা পায় বেলা। তুই যেহেতু হজে যাইতে চাস লস না হোক, ঠিক কিনা? বাজান বলে ডাকেন। মদিনা শরীফ, মক্কা শরীফ একটা খানার নাম আছে রোমান চিয়া, তাই তো মনে হয় রোমান চিয়া। রোমান চিয়া না, এটা মক্কা মদিনায় শ্রেষ্ঠ খানা। আমার দাওয়াত করছে, তাই বলে গেছি মোটামুটি ইলিশ মাছ, পাবদা মাছ, দেখছো না এই পাগল এই খাওয়াইছে, এই তো এই সেই রাব্বি, এই সেই রাব্বি। হ্যাঁ, এর নাম এ রাব্বি, তোমাদের আশুগঞ্জের। মাদ্রাসা দিচ্ছে আবু তালেব মাদ্রাসা থেকে। তাই আমি কালেকশন করব না, আজকে কালেকশনের দিন না। বাবাদেরকে জানাই দিই, লিফটটা লাগানো খুব জরুরি হয়ে গেছে। লিফটটা লাগানো, কারণ 9 তলায় কিন্তু হাইটে ওঠা সম্ভব না। এখন 8 তলায়ও ছাত্র রাখা লাগতেছে। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় ছাত্র বাড়ছে, এই জন্য 8 তলায়ও হাইটে ওঠা সম্ভব না। 6 তলা পর্যন্ত চলান যায়। 7 তলায় 8 তলায় অলরেডি থাকা শুরু করছে বাচ্চারা। 10 লাখ টাকা আমার কাছে জমা আছে লিফটের জন্য, আলহামদুলিল্লাহ। আমাদের তোমাদের নবীনগরের মামুন সাহেব এখন জেলে আছেন, যিনি জাতীয় পার্টির রওশন এরশাদের সাইডের চেয়ারম্যান মনে হয়,
ওই সাইটের চেয়ারম্যান, উনি জেল থেকে মনে হয় মুক্তি পায়নি। আমি গত পরশু দিন ফোন দিয়েছিলাম, প্রায় সংযোগ দেওয়া সম্ভব না। তো উনি পুরা লিফটটা লাগাই দিতে চাইছিলেন, 10 লাখ টাকা কিন্তু তিনি আমাদের লিফটের জন্য জমা দিচ্ছেন। 20টা লোক যদি 50,000 করে টাকা দিতে পারি, তাহলে আমার কাছে 10 লাখ তো আছেই। আর 10 লাখ হলে 20 লাখ জমা দিলে বাকি 10 লাখ ইনশাল্লাহ এইটা হয়তো হয়ে যাবে, নাহলে বাকি রাখবো না, আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। তো এটা কালেকশন না, এটা বড় বাপেরা যদি যে বলে আমরা একসাথে পারবো না, আস্তে আস্তে দিব মনে, তাইলে আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে কইরা ফেলাম। ওয়াদাও নিছি এক জায়গা থেকে যে লিফটের একটু নগদ বাকিতে দিতে হইব। তো আমি আস্তে আস্তে 50,000 টাকা দিব মনে ইনশাআল্লাহ। আমার তো একবারে চাইও না, আমি আস্তে আস্তে 50,000 টাকা লিফটের জন্য দিব মনে ইনশাআল্লাহ। আপনাদের ছেলেরাই, আপনাদের ছেলেদেরকে যারা পড়াবে তারা এই লিফট দিয়া 9 তলায় উঠবে ইনশাআল্লাহ। তা জীবনে তো বহুত কাজ করছি, বহুত টাকা খরচ করছি। এখানে আপনাদের কাছে আবদার থাকলো, আজকে কালেকশন না, 40 জন লোক 25,000 করে টাকা দিলে 10 লাখ টাকা হয়ে যাবে। আর 20টা লোক 50,000 করে টাকা দিলে ইনশাল্লাহ আমাদের লিফট আশা করি তাহলে খুব শিগগির লাগে। আমার কোনো 10 লাখ টাকা আছেই, মানে আমি 50,000 দিলে তাহলে 10 লাখ 50,000 টাকা আমার কাছে ইনশাল্লাহ জমা হয়ে গেল, আমার কাছে আছে। এই আবদার আপনাদের কাছে থাকলো। আর 9 তলার ভবনের লাস্টের ফ্লোর এটা হবে কোরআন শরীফ পড়ার জন্য, পড়ানোর জন্য হেফজখানা। এটা মনের মতো সাজাইতে চাই, ওইটা মনের মতো সাজাইতে চাই, ইন্টেরিয়র করে এসি টেসি লাগায়া, যেন 9 তলার যেহেতু কোরআনের পাখির এখানে পড়বে, এরা যেন আমাদের এই প্রতিষ্ঠানে যারা জড়িত আছে আমাদের জন্য যেন তারা দোয়া করে, এই আবদার রাখলাম। তো আজকে আর সামনে গেলাম না, বুঝতেছি না খাইও আমরা ফজর পর্যন্ত থাকতে পারবো ইনশাল্লাহ। আবার কালকে জুমা আছে, আগামীকাল 10ই মহরম, আগামীকাল আজকে মহরমের রাত্রটা আসছে, রাত্র আগে আসে তো মহরমের রাত্রটা আগে আজকে আমরা পালন করলাম। আগামীকাল ইমাম হোসেন কারবালার প্রান্তরে যাবেন, বাকি আলোচনা আমি জুমায় করবো না ইনশাল্লাহ। যারা ধারে কাছে আছেন তারা আগে আগে চলে আসবেন, জুমার নামাজটা তো আবার কাজা না হয়। আর দূরের যারা আছেন, যারা গাড়ি নিয়ে এসছেন তারা তো অবশ্যই চলে যাবেন, জানি বুঝি। আর যারা যেতে পারবেন না, যদি রোজা রাখতে মনে চায় যে খাবো কোথায়, তিলিটা আমাদেরকে জানাইলে আমরা প্রয়োজনে বাবুর্চিদেরকে অনুরোধ করবো যেন একটু ডাইল ভাত আপনাদের জন্য পাকায়া রাখতে পারে। এইটাও আপনাদেরকে স্পষ্টই জানাই দিলাম। তাইলে ফোনে একটা বাজে গেছে, মোনাজাত দিতে আরো ওই তেলটা নিচ্ছিলাম, পানিটা নিচ্ছি, এই যে তুই বেজাল করতে 20,000 যে বেটা দিতে আর 5,000 কে বেটা দিতে না। আমার বৌমা অনেক অসুস্থ, ওর স্ত্রী, এই যে পানি পড়ছিলাম যে মদিনা শরীফে, এই ওর বোর জন্য আর সকলের বাচ্চাদের জন্য। আপনি নিচ্ছেন পানিটা, তেলটা আমার কাছে এটা আছে, বীরে গাছের পানিটাও মিলানো আছে। আমি মদিনা শরীফের রওজা মোবারকের দিকে তাকায়া তাকায়া এই পানিটা পড়েছি। এটা যারা বেশি অসুস্থতা সারে না তারা এখান থেকে আজকে না, আমি বোতল ভরে রাখবো, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, কিন্তু আজকে না। আর রবিউল আউয়ালের মাসে আসবেন, তখন আমি এই পানি
পরে 200 বোতল বানায় রাখবেন, আপনারা এসে নিয়ে যায় ইনশাআল্লাহ। তো কথাটা যেহেতু কই ফেলাইছি, আপনাদের পীর ভাই বাবা মনির হোসেন আশিকি আমার শ্যামলীর বাবাজানের মসজিদের পাশেই ব্যবসা করে। ও 40 ভাগের 1 ভাগ লিফটের জন্য 25,000 টাকা বৌমাকে যেন আজকে রাতের উসিলা সুস্থ করে দেয়, আমিন। আমি 2 জনেরটা দিলাম 25,000 টাকা করে, আমি 2 জনেরটা দিয়ে দিলাম। আল্লাহ যেন আমার সব নাতি নাতনিদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে, আমার 3টা ছেলে মেয়ের জন্য আল্লাহ আজকে রাতের উসিলায় ওলি আল্লাহ বানায় দেয়। আর যাদের সন্তান নাই, যাদের সন্তান নাই তারা একটা নিয়ত আজকে করতে পারে, আজকে করতে পারে। আল্লাহ যেন আজকে রাতের উসিলায় একটা সন্তান দিয়ে দেয়। এই কোরআনের পাখিরা এই লিপ দিয়ে উঠবে, এই তাদের উসিলায় যেন আল্লাহ একটা ওলি আল্লাহ সন্তান আপনাকে ভিক্ষা দিয়ে দেয়, আমাকে ভিক্ষা দিয়ে দেয়, আমিন কয় না? আর কেউ কুর্তি ছেলে কইতে পারে, আমরা দোয়া করে ফেলবো ইনশাল্লাহ। মিলাদে দাঁড়াবো, আমরা দোয়া করে ফেলবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারবালার অন্যতম শিক্ষা কি জানেন? কেন আসছেন, কেন করেন? ইমাম হোসেন কেন এই বাটপারের আনুগত্য স্বীকার করলেন না? কারণটা কি? কারণ হলো এই বাটপার, সিটার, মদখোর ইসলামের মধ্যে যিনি ভাগ বাটোয়ারা করেছেন, যার কারণে ইসলাম ভাগ হয়ে গেছে,